হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাশকুরা আক্তার। আবার নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। আজকে আমি রান্না করবো পাট শাক। কীভাবে আমি রান্না করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। পাশে থেকে প্লিজ স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। আমি পাট শাকগুলো আমি পলে নিয়েছি, ভালোভাবে ধুয়ে তারপর মানে এটা পানি জড়িয়ে ভালোভাবে শুকাইয়ে তারপরে আমি এগুলোকে ছোটো ছোটো করে দেখেন আমি পলে নিয়েছি চুলের মতো করে। আমি সবগুলো শাক রান্না করব না, হাফ শাক আমি রান্না করব। এটার জন্য আমি রসুন সেচে নিয়েছি, সেচে এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিতেছি, অল্প পরিমাণ, শাক মানে অল্প, তাই আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। এটার মধ্যে আমি রসুনটা ছেড়ে দেবো। এটার মধ্যে আমি পেঁয়াজ দেবো না। এটা আজকে আমি রান্না করব তেল দিয়ে। তারপরে আমি আরেকদিন রান্না করব পানি দিয়ে। আমি দেখাবো আপনাদের সাথে পানি আর কাঁঠাল বিচি দিয়ে আমি রান্না করব। আমি কিভাবে রান্না করি পাট শাক আপনাদের সাথে পানি দিয়ে শেয়ার করব। রসুনটা আমি দিয়ে দিয়েছি, রসুনটা আমি ভালোভাবে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পাট শাকগুলো ছেড়ে দেব। আর শাকগুলো অনেক মানে একবারে চুলের মতো করে পুলতে হয়, অনেক করে। আমি জানতাম না আগে পোলা, এটা এখন শিখেছি। দেখেন আমার শাকগুলা কী সুন্দর হয়েছে, অনেক সুন্দর, দেখতেই মনে হয় যে কাঁচায় খেয়ে ফেলি। পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি অল্প পানি দেব, যে শাকগুলো যেন সিদ্ধ হয়। এই দেখেন আমি অল্প পানি দিয়েছি। আমার শাকও এত বেশি না, অল্প শাক। আমি 2 আটার মধ্যে 1 আটা শাক আমি রান্না করতেছি, 1 আটা আমি রেখে দিছি। এই দেখেন পানি দিয়ে এখন আমি অল্প আছে এটাকে ডেকে রাখবো। অল্প একটু লবণ দিয়ে তারপরে আমি অল্প আছে এটাকে আমি কুক করে নেব। এটা মানে শাকটা সিদ্ধ হতে হবে, তাই অল্প আঁচ দিবেন, বেশি আঁচ দিবেন না। আমি অল্প লবণ দিয়েছি, লবণটা দিয়ে নেড়াচাড়া দিয়ে আমি ডেকে রাখবো। আপনারা পাট শাক কীভাবে খেয়ে রান্না করেন জানাবেন। আমরা পানি দিয়ে রান্না করি, পানি দিয়ে আরও বেশি মজা হয়। তারপরে দিয়ে বোম্বে মরিচ যে বলে, নাগা মরিচ, এটা দিয়ে খাইতে অনেক স্বাদ। আমরা সিলেটিরা এভাবে খাই, অন্য ডিস্ট্রিক্টের মানুষ আমাদের মতো রান্না করে না। এটা হলো আমাদের সিলেটিদের প্রিয় খাবার। আমি জানি না অন্যরা এভাবে চুলের মতো ফলে খায় কি না, বাট আমরা সিলেটিরা সবাই এভাবে রান্না করে পাট শাক। এত মজা হয় পাট শাক, এটাও অসাধারণ মজা হয়। এই দেখেন অল্প আছে আমি এটাকে কুক করতেছি, রান্না করতেছি। অল্প আঁচ রাখবেন, বেশি আঁচ দিবেন না। বেশি আঁচ দিলে জ্বলে যাবে আর মানে শাকটা সিদ্ধ হবে না। তাই এভাবে আমি আবার ডেকে রাখবো 5 মিনিটের মতো। তারপরে আবার আমি নাড়াচাড়া দেবো। অনেক মজাদার একটা শাক হয়েছে। মাই গড, আনবিলিভেবল। এই পাট শাকটা আমি আমি নিজে তুলতে পারতাম না, জানতাম যে আমি তুলতে পারি না, কিন্তু আমি ট্রাই করছি, এদিকে পোলা হয়ে গেছে। তাই মানুষের অসাধ্য কিছুই নাই, সব কিছুই করা যায় যদি ইচ্ছা থাকে। একটু কষ্ট হয়, বাট অনেক সুন্দর করে আমি বলেছি। এই দেখেন আমার শাকটা হয়ে গেছে, অলমোস্ট ইজ ডান। এভাবে নাড়াচাড়া দিয়ে পাকটা জোড়া হয়। শাকটা অনেক সুন্দর, অনেক মজাদার। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন আমি অল্প আছে একটু রেখে দিয়েছি, মানে এটাকে এখন খাবার করি নাই। দেখেন হয়ে গেছে আমার রান্নাটা। শাক আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউবে দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখেন একটা ফলো দিয়ে পাশে থাকবেন। প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন যে শাকটা কীরকম রান্না করেছি, শাকটা কীরকম বলা হয়েছে। তাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।